আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সারাদেশে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে ভোটাররা গণভোটে অংশ নেবেন। ব্যালটে সুনির্দিষ্টভাবে মাত্র 4টি সংক্ষিপ্ত বিষয়ের উল্লেখ থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সে প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিতে হবে। গত কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে গণভোট নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। শুরুতে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা চালালেও পরে সরকার সরাসরি গণভোটে হা ভোট দেওয়ার আহ্বানে নেমেছে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হ্যাঁ ভোট দিলে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে যাবে। সরকার জানায়, সংস্কার কমিশনের প্রতিবেদন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর গণভোটে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 47টি সাংবিধানিক সংস্কার এবং 37টি আইন, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। তবে এসব প্রস্তাবের কিছু বিষয়ে বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে। এ নিয়ে সমাধানে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত সরকার গণভোটের সিদ্ধান্ত নেয়। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে আগামী সংসদ এই 84টি সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে, আর না জয়ী হলে জুলাই সনদ কার্যকর হবে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদকে 9 মাস বা 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কার সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে বলে গণ্য হবে। তবে সমালোচকদের মতে গণভোটের ব্যালটে মাত্র 4টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকায় অনেক ভোটারের পক্ষে বোঝা কঠিন হবে হ্যাঁ বা না ভোট দিলে ঠিক কোন কোন পরিবর্তন কার্যকর হবে বা হবে না। এদিকে নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি করেছে। ভোটারদের সামনে এখন একদিকে নতুন সংসদ নির্বাচনের সিদ্ধান্ত, অন্যদিকে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা ও সংস্কারের প্রশ্নে গণভোটের রায় দেওয়ার দায়িত্ব।